বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে উদয় নাম প্রাইভেট লিমিটেডের তরফে পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভানানি হাই স্কুল, নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন সহ বিভিন্ন স্কুল ও কোচিং সেন্টারে ক্যারিয়ারের কাউন্সেলিং আয়োজিত হল। পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউটের শিক্ষক জানান, উদয় নাম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ক্যারিয়ার কাউন্সেলিং এর যে ওদের একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা কর্মসূচির ব্যবস্থা আছে। তো আমার স্কুলের প্রাক্তন ছাত্র এবং আমার এলাকার ছেলে আব্দুল রাজ্জাক বাবু এই ওয়েস্ট বেঙ্গলের ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন। উনি আজকে আমাদের স্কুলে এসে ক্লাস 11-12 ছেলে মেয়েদের কিভাবে ক্যারিয়ার কাউন্সেলিং করা হয় এবং ক্যারিয়ার কাউন্সেলিং করে কি বেনিফিট তারা পাবে সেগুলো তিনি ওনাদেরকে দেখালেন। এবং আমার মনে হয় প্রত্যেক ছাত্রছাত্রীর এই ক্যারিয়ার কাউন্সেলিং করা উচিত। নিজের জন্য সঠিক ক্যারিয়ার বেছে নেওয়ার জন্য অন্যতম প্রয়োজনীয় বিষয় ক্যারিয়ার কাউন্সেলিং। স্কুল, কলেজ এবং তারপর বিশ্ববিদ্যালয়, এই এক একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে পা রাখার সন্ধিক্ষণগুলি ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে কোন পথে এগোতে চাইছেন তা বিবেচনা করেই প্রতিষ্ঠান বেছে নিতে হয়। তবে এরকম অনেকেই রয়েছেন যারা নিজেরাই জানেন কোন পথে এগোতে হবে বা কোন পথে এগোলে সাফল্য আসবে। তাড়াতাড়ি হয়তো স্বপ্ন রয়েছে অনেক, কিন্তু তা বাস্তবায়নে দিশা খুঁজে পাচ্ছেন না। তাদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আজ আমাদের স্কুলে উদয় নাম প্রাইভেট লিমিটেডের পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজি ওনার আব্দুল রাজ্জাক বাবুর উদ্যোগে একটি সেমিনার আয়োজিত হয়। পাশাপাশি তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা বাতলে দিতেই উদয় নাম প্রাইভেট লিমিটেড সারা দেশের পাশাপাশি আজ থেকে পশ্চিমবঙ্গেও ক্যারিয়ার কাউন্সেলিং শুরু করল উদয় নাম প্রাইভেট লিমিটেডের পূর্বস্থলীর অফিস থেকে। নাম প্রাইভেট লিমিটেড কোম্পানিটা আমি ফ্র্যাঞ্চাইজি নিই। তো উদয় নাম প্রাইভেট লিমিটেডের আন্ডারে আজকে যেটা আমাদের মূলত প্রোগ্রাম হলো, পূর্বস্থলীর বিভিন্ন স্কুলে এবং টিউশন সেন্টার বা কিছু গার্জেনের কাছে আমরা প্রোগ্রাম করলাম। স্কুলের মধ্যে পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে গিয়েছিলাম, কাষ্ঠশালী নিভানানি হাই স্কুলে গিয়েছিলাম। ওখানে বিভিন্ন স্কুল এবং টিচারদের সঙ্গে উদয় নাম প্রাইভেট লিমিটেডের যে ক্যারিয়ার কাউন্সেলিং, সেই ক্যারিয়ার কাউন্সেলিং এর কি মূল লক্ষ্য এবং ক্যারিয়ার কাউন্সেলিং এর যে কি ফল, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হলো। দেখুন, বাচ্চার ভিতরে কতটা ক্ষমতা আছে, বাচ্চার ব্রেনের ক্যাপাসিটি কেমন, বাচ্চার আইকিউ ইকিউ লেভেল কত, বাচ্চার পড়ার স্টাইল কেমন, অডিটরি, ভিজুয়াল না কাইনেস্থেটিক, এইগুলো কিন্তু এমআইটি রিপোর্ট করার পর তার যে রিপোর্টটা আসে সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার ধরা পড়ে। তার কারণ ওই রিপোর্টটা 77 পেজের রিপোর্ট। আমরা আগে রিপোর্টটাকে তৈরি করে তারপর রিপোর্টের উপরে তার কাউন্সেলিংটা হয়। এমনকি দেখা গেছে কিছু কিছু বাচ্চা সে চাইছে যে আমি ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস অফিসার হব, এইদিকে তার ন্যাক আছে, কিন্তু তার গার্জিয়ানরা চাইছে যে না, আমার বাচ্চা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক। আমরা যখন কাউন্সেলিং করাই তাদেরকে, কাউন্সেলিং করানোর পর এমন উদাহরণ রয়েছে যে দেখা গেল রিপোর্ট আসার পর স্টুডেন্ট যেটা চাইছে ঠিক সেইটাই তার ক্যারিয়ার অপশনের মধ্যে চলে এসেছে। তো এরকম ঘটনাও ঘটেছে। নমস্কার, আমি সায়নী খাতুন। আমি উদয় নাম প্রাইভেট লিমিটেড আমি কাউন্সিলিং করিয়েছিলাম। ফলে আমার গৃহশিক্ষক রাজ্জাক স্যারের কাছে যোগাযোগ করার পর আমি এটি করিয়েছিলাম। সো আমার বাবার যে ড্রিম ছিল সেটা আমার ড্রিম কখনোই ছিল না। সো বাবার ড্রিমটার আমার প্রতি খুব ফোর্স হচ্ছিল, কিন্তু আমি এটাতে খুশি ছিলাম না। কিন্তু রাজ্জাক স্যারের কাছে কাউন্সিলিং করার পর থেকে যে রিপোর্টটা এসছে সেটা আমি যেটা ড্রিম সেটাই এসছে। সো এটা দেখে আমার বাবা খুব খুশি হয়েছিলেন, আর এটি করার পর আমি খুব হেল্পফুল। বাড়ি থেকে প্রেসার দেওয়া হচ্ছে যে ছেলেকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার করবো, কিন্তু তার ভিতরে কতটা ক্ষমতা আছে সেটা আগে আমাদেরকে জানা দরকার। তাহলে কি হবে, তার ডেভেলপটা স্মুথলি হবে। তার জন্যই আমরা ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প করে থাকি। উদয় নাম প্রাইভেট লিমিটেডের পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজি ওনার আব্দুল রাজ্জাক শেখ জানান, অষ্টম শ্রেণী থেকে স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য এই ক্যারিয়ার কাউন্সেলিং এর আয়োজন করার পাশাপাশি অষ্টম শ্রেণীর নিচের বাচ্চাদের জন্য প্যারেন্ট কাউন্সেলিং এর সুব্যবস্থা রয়েছে। যেরকম ধরুন মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট হয়, প্যারেন্ট কাউন্সেলিং হয়, ক্যারিয়ার কাউন্সেলিং হয়, জব অ্যাসপিরেন্ট কাউন্সেলিং হয়, বিজনেস অ্যাসপিরেন্ট কাউন্সেলিং, যাতে এইসব শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য নিজেদের সর্বোত্তম অপশন বেছে নিতে পারেন এবং তার জন্য কিছু ক্যারিয়ার গাইডেন্স দেওয়াই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আমরা সাধারণত যারা গার্জেন হই
তারা আমরা সন্তানদের ইচ্ছা অনিচ্ছার উপর কোনো গুরুত্ব দিই না এবং তাদের ব্রেনের যে কি ক্যাপাসিটি, তাদের কি ক্রেডিবিলিটি, সেটার উপর আমরা গুরুত্ব দিই না। সেক্ষেত্রে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এরকম ভাবে সিদ্ধান্ত হয় যে আমার ইচ্ছাতে তাকে প্রভাবিত করতে গিয়ে তাদের লাইফ বা তাদের ক্যারিয়ারটাকে আমরা নষ্ট করে ফেলি, অথচ তাদের মধ্যে সেরকম প্রতিভা থাকে যে প্রতিভা দিয়ে তারা তাদের জীবনে সাইন করতে পারে। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই অনেক ভুল করে ফেলি এবং আমার ছেলের ক্ষেত্রেও আমরা দেখেছি সে হয়তো খুব ভালো ব্রিলিয়ান্ট, আমরা যেটা ভাবি আক্ষরিক অর্থে যে আমাদের মার্কশিট বেসিসে যে ব্রিলিয়ান্ট সিস্টেম রয়েছে সেটা মেমোরেন্ডাম সিস্টেম, কিন্তু অরিজিনাল আমাদের কোয়ালিটিটা অন্যভাবে আমরা যাচাই করতে পারি। একজন স্পোর্টসম্যান ভালো স্পোর্টস প্লেয়ার হতে পারে, একজন মিউজিশিয়ান ভালো একজন মিউজিশিয়ান হতে পারে, এবং এভরিথিংস আর কোয়ালিটি, এবং সেই কোয়ালিটিগুলোকে সামনে রেখেই আমাদের ভাবা উচিত যে তার যে কোয়ালিটি রয়েছে তার উপর তাকে গেইন করানো। সেক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের কাজগুলো সঠিকভাবে না করার জন্য আমাদের ছেলেদের ভবিষ্যৎটা অনেক নষ্ট করে ফেলি। আমরা ক্যারিয়ার কাউন্সেলিং করে এটা বুঝতে পেরেছি যে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের সন্তানদের মধ্যে একটা নির্দিষ্ট প্রতিভা আছেই আছে, এবং সেই প্রতিভাকে সামনে রেখে আমরা যদি তাকে প্রপার গাইড করি তাহলে সে কিন্তু সমাজে একটা নির্দিষ্ট জায়গা পেতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মীর মোশাররফ হোসেন, আমি পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের শিক্ষক।